নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি, এই চলছে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে একটু জল খেয়ে নিলাম, আর একটা গ্যাসের ওষুধ খেয়েছি। কেমন যেন মানে কেমন কেমন লাগছিল, তাই একটু গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি। আর জলটা আমি বরাবরই সকালে ঘুম থেকে উঠে খাই। তো খেয়ে তারপর এদিকে ঘরদোর মোছা শুরু করেছি। ঘরের যা সকালের যা টুকিটাকি কাজ থাকে সেগুলোই করে তারপর স্নান করে এই পুজো, এখন ঠাকুরকে একটু পুজো দেব, তো একটুখানি ফুল টুল নিয়ে আসলাম। তো সেই যে ছোট্ট ফুলটা আমার অনেক পছন্দ কেন জানো? এই যে ছোট ছোট সাইজের দু তিনটে ফুল আমার খুব মানে আমার ঠাকুরের জন্য লাগে, কারণ আমার গোপালের মাথায় এই ফুলটা দিলে গোপালকে অনেক সুন্দর লাগে। তো আমার অনেক ভালো লাগে। আমার মহাদেব ঠাকুরও ছোট শিলা পাথরের, তো ওনাকেও ছোট ফুল দিলে অনেক সুন্দর লাগে। তো আমি এরকম ছোট ছোট ফুল মানে আমার ঠাকুরের জন্য আমি মানে পেলে আমি অনেক খুশি হই। তো সেটাই, তো একটু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো ওয়েদারটা না খুব ভালো না, একদম মানে আকাশে কুয়াশা ভরপুর, মেঘলা, মানে কি বলবো, এত বাজে ওয়েদার, একদম ভালো লাগে না এরকম ওয়েদার। মানে কাজকর্ম করা যায় না, শীতের সময় অনেক প্রবলেম হয়। তো মানে ঠান্ডা লাগে, স্নান করব কি করব, না করতে তো হবেই। তো অনেকটা সমস্যা হয়, সবারই হয়। তো ঠাকুর সেবা দেওয়া শেষ, মানে পুজো দিয়ে তারপর একটু বাইরে দাঁড়ালাম। তারপরে এসে এদিকে এই ব্রেড ছিল ঘরে, তো ব্রেডটা একটু ভেজে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। গরম করে তারপর একটু মানে ঘি দিয়ে, আমার এরকম ব্রেড খেতে অনেক ভালো লাগে। আবার বেশি খেলে আবার পেটে প্রবলেম হয়। তো আমার বর ঘরে ছিল, তো দুজনের জন্যই করে নিলাম। উনার আবার এত ভালো টালো লাগে না এগুলো। উনি মানে সিম্পলি খাওয়া দাওয়া করেন। তো এই বাটার ঘি এগুলো উনি ভাতের সাথে খান, মানে ব্রেডের সাথে ওনার মতো ভালো লাগে না। তো আমার পাল্লায় পড়েছে, বাবু কোথায় যাবেন? তো সেই ব্যাপার। তো যা পছন্দ না হলেও খেয়ে নেন, কোনো ব্যাপার না, খেতে তো হবে। না এমনটা নয়, ওনার পছন্দ না হলেও উনি খান, আমার পছন্দ না হলেও আমি খাই। আর একটা ঘরে দুজন থাকলে এরকমটা করে চলতে হয়, কারণ স্বামী স্ত্রীর বন্ডিংটা তো খুব বেশি এরকমটাই দরকার, তাই না? না হলে তো চলা যাবে না। তো আমি তো পারি না, আমি অনেক মানে আমি একটু বেশি করি, উনি ঠিকঠাকই চলেন। তো তারপর আর খাওয়া দাওয়া রান্না বাড়া করার ইচ্ছে করছে না। তো ওনাকে এমনি বললাম ঢং করে যে কি বলে, রান্না করব না, ভাতটা বসিয়ে দিয়েছি চা খাওয়ার পরেই। তো ভাতটা হয়ে গেছিলো, তারপর উনি বলেন ঠিক আছে হবে, তো হবে বললো, বলেই তিনি অর্ডার করে নিলেন। তাই আমি বললাম ঠিক আছে, অর্ডার যখন করছো, আমি মাংস টাংস এগুলো চিকেন মাটন এগুলো খাবো না, সিম্পল মাছ দিয়ে আনলে আনো। তো উনি এভাবেই অর্ডার করে নিলেন। তো এগুলো এসে গেল, এসে যাওয়ার পর এদিকে সব ভাতটা সব বেড়ে নিলাম, নিয়ে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি টুকি টুকি করে কী কী দিল। অনেক মজা লাগে, ছোট ছোট বাটি না, এগুলোর মধ্যে কি সুন্দর কন্টেনার করে সব প্যাকিং করে দিই। এটা তো অনেক ছোট। তো আমরা মাঝে মধ্যে এরকমটা এনে খাই, সবসময় খাওয়া হয় না, সবসময় খেতে চাইও না। তো এদিকে ব্যথাও পেয়ে গেলাম, নখের মধ্যে লেগে গিয়েছিলো। তো এটার মধ্যে কী ছিল জানিস, শুটকি মাছের চাটনি হবে, তারপরে এই টক। তো এই টক তো আমরা খাই না, টক পায়েস এগুলো আমাদের ঘরে চলে না, আমরা দুজনেই খাই না এগুলো। তো তারপর ডাল মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। এই আমাদের এখানে একটা সিলেটি হোটেল নাকি কি, ওইটা থেকেই উনি অর্ডার করেছিলেন। তো সেখান থেকেই আনা হয়েছে। এটা হচ্ছে ডিম কারি ওনার জন্য এনেছিলেন। তো আমার জন্য ওই মাছের, ট্যাংরা মাছ দিয়ে ঝোল, মানে মাছের ঝোল। তো এগুলো টুকি টুকি ভালোই লাগলো, তেমন খারাপ টারাপ লাগলো না। তো এদিকে ঘরোয়া খাবারের মতোই টেস্টটা ছিল। তো আমরা এদিকে খেয়ে নিচ্ছি, তো উনিও খাচ্ছেন আমিও খাচ্ছি, আমরা নিচে বসেই খাই। তো ভিডিওটি ভালো লাগলে পূজাস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন।